সেই ইসমাইল বাবার সাথে হাত ধরে ধরে এখানে সেখানে যেতে পারে এমন একটা বয়সে উপনীত যখন হয়েছে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসলো, ইব্রাহিম আমার জন্য মহব্বত বেশি না তোমার পুত্র ইসমাইলের জন্য মহব্বত বেশি, আমি পরীক্ষা করতে চাই। বলি না সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাজরাকে মক্কার পাশে রেখে আসার জন্য। কুরবানি করার আগে দেখেন কি ত্যাগ তাদের জন্য, তিতিক্ষা তাদের ত্যাগ করতে হয়েছিল। আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে এবং তোমার পুত্র সন্তানকে ওই মক্কা নগরীতে যেখানে কোনো মানুষ বসবাস করে না ওই মক্কার পাশে তুমি তাদেরকে রেখে আসো, এটা আমার হুকুম। অর্থাৎ এমন একটা সময়ের মধ্যে তাদেরকে রেখে আসতে বললেন যেই সময়ের মধ্যে মক্কা নগরীতে কোনো মানুষের বসবাস ছিল না। বলি না সুবহানাল্লাহ। এমন একটা সময় আল্লাহ পাক ইসমাইলকে বলছেন, মা হাজেরাকে বলছেন ইসমাইলকে নিয়ে তোমাকে হিজরত করতে হবে, আর থাকা যাবে না ঘরে, তোমাকে যেতে হবে মক্কা নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজেরাকে বললেন, মা হাজেরা রাজি হয়ে গেলেন। ইসমাইলকে নিয়ে মা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে আসলেন। তখন কোনো লোক সেখানে বসবাস করত না এবং ইসমাইল আলাইহিস সালাম শুধু দুধ পান করতেন। এমন একটা সময়ের মধ্যে ইসমাইলকে মক্কা নগরীতে এই মরুভূমির জায়গায় কোনো মানবহীন স্থানে রেখে আসতে বললেন। কত পরীক্ষা, কত তিতিক্ষা, কত রকমের এরকমের দুঃসাহসী একটা পরীক্ষা আল্লাহ পাক তাদের উপর চালিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। একটা দুঃসাহসিক পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে ফেলে দিলেন। কেউ নয়, বলছেন তোমার সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে, মানবহীন মক্কার পাশে, এখানে মা হাজেরা সহ তার সন্তানকে সেখানে রেখে আসো। আবার তুমি রেখে আসবা, ফিরে আসতে হবে, তুমি থেকে সেখানে থাকতে পারবে না, সন্তানের কাছে স্ত্রীর কাছে তোমাকে থাকা যাবে না। কত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ পাক। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে হজ সারা বিশ্বের মুসলিম নর এবং নারী তাদের অর্থ গরিব ব্যয় করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে পবিত্র হজ ব্রত পালনের জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তারা পৌঁছে গিয়েছেন এবং হজের আহকামগুলি তারা পালনার্থে সর্বাত্মক প্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এমনই একটা অবস্থার মধ্যে, সময়ের মধ্যে আমরা বাংলাদেশে এক প্রান্তে বসে সামনে পবিত্র কোরবানি সামনে রেখে আমরা একত্রিত হয়েছি পবিত্র জুমাবারে। আমাদের সামনে রয়েছে ওয়াজিবে কোরবানি, যাদের প্রতি কোরবানি করা ওয়াজিব করা হয়েছে, যাদের টাকা পয়সা রয়েছে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, তাদের জন্য আমাদের সামনে একটি ফজিলতের দিন, একটি নেককার দিন, একটি সওয়াবের দিন অপেক্ষা করছে। সেই দিনের অপেক্ষায় আমরা অপেক্ষামান রয়েছি, যাতে করে পবিত্র কোরবানিকে আল্লাহর রাহে উৎসর্গ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাকের দরবারে খলিলুল্লাহ উপাধি পেয়ে যেমনি ভাবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তেমনি ভাবেও যেন আমরা এই কোরবানির মধ্য দিয়ে
আল্লাহ পাকের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে জান্নাতে গমন করতে পারি। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। একটু কমাই দেন, তুই গেল কই না, কমাই দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো, আমাকে যদি একটা আল্লাহ রাব্বুল আলামিন সুপুত্র আমাকে দান করত কতই না ভালো হতো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে থাকে। তিনি যে দোয়াটি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে বলতেন, ওই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই দোয়াটাকে আল্লাহ পাক মুসলিম মিল্লাতের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আল্লাহ পাকের দরবারে এভাবে প্রার্থনা করতেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থ হলো, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, তুমি আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো। সেই সন্তানটি হবে সৎকর্মপরায়ণ, এমন একটা সৎকর্মপরায়ণ তুমি আমাকে সন্তান দান করো। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। ৮৬ বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছে, তখনও এই দোয়াটা করতে থাকতেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক এই দোয়া আর কবুল না করে পারলেন না। তিনি ইব্রাহিমের দোয়াকে কবুল করলেন এবং তার স্ত্রীর উদ্ধারে একটি সন্তান, নেক সন্তান, যেভাবে তিনি চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, আমাকে তুমি একটা এমন সন্তান দান করো যেই সন্তানটা হবে সৎ কর্মপরায়ণ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মপরায়ণ একটি সন্তান ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন মা হাজেরার উদরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটিকে তিনি দুনিয়াতে আসতে সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে তিনি জন্মগ্রহণ করলেন। মহান আল্লাহ তাআলা তাই তো তিনি এই তার ইব্রাহিমের দোয়া কবুল করলেন এবং আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি এক স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম। বলি না সুবহানাল্লাহ। বিগুলামিন হালিম, এমন একজন গোলাম দিলাম, এমন একজন বান্দা আমি তাকে দিলাম, এমন একজন সন্তান তাকে আমি দিলাম যে তিনি হচ্ছে বুদ্ধিমত্তা। এমন একটা পুত্র আমি ইব্রাহিমকে দিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি দোয়া করেছো রব্বি হাবলি মিনাস সালিহিন, যেভাবে তুমি দোয়া করেছো তেমনি ভাবে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সুবুদ্ধিমত্তা একটি সন্তান তোমাকে আমি দান করলাম। বলি না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এই কথাগুলি কোট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমার হুজুরের কাছে, যাতে করে আখিরি নবীর উম্মতেরা ইব্রাহিমের ঘটনাগুলি জানতে পারে, ইসমাইলের ঘটনাগুলি জানতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের এই ঘটনাগুলি, ইব্রাহিমের ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জিবরাইলের মারফতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করে দিলেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার নিকট নিজেকে এমন ভাবে রাখলেন যাহা কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আল্লাহ পাকের সামনে এমন ভাবে রুজু হয়েছে, যেভাবে রুজু হয়েছে সে কথাটা কিও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সকল দিক থেকে আমি মুখ ফিরিয়ে একনিষ্ঠ সেই সত্তা, সেই মালিক, সেই মুনিবের দিকে আমি মুখ ফিরালাম, রুজু হইলাম ওই আল্লাহ পাকের দিকে, ওই মহান স্রষ্টার দিকে। সমস্ত দিক থেকে আমি মুখ ফিরিয়ে একমাত্র শুধুমাত্র আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম। বলি না সুবহানাল্লাহ। তার দিকেই, মহান স্রষ্টার দিকে আমি মুখ ফিরালাম, আর কারোর দিকে নয়। কোন সৃষ্টি জগতের কাছে আমি মাথা নত করিনি, আমি তাদের দিকে মুখ ফিরাইনি। শুধুমাত্র আমার মুখ ফিরিয়েছি শুধুমাত্র একমাত্র মহান স্রষ্টা, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, তার দিকেই আমি আমার মুখ ফিরিয়ে নিলাম। বলি না সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হচ্ছেন আসমান এবং জমিনের মালিক। বলি না সুবহানাল্লাহ। ওই মালিকের দিকেই আমি রুজু হইলাম, মুখ ফিরিয়ে নিলাম, সেজদা দিলাম, অবনত চিত্তে রুকু করলাম। বলি না সুবহানাল্লাহ। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর তিনি পাশাপাশি বললেন, তিনি আকাশ সমূহ, জমিন সমূহ যিনি সৃষ্টি করেছেন ওই মালিকের দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নই। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক যারা, শিরক যারা করে তাদের অন্তর্ভুক্ত আমি হই নাই। আমি তাদের দিকে যাই নাই, তাদের দিকে মুখ ফিরাই নাই, তাদের দিকে সেজদা করি নাই, তাদেরকে আমি প্রভু মানি নাই। স্রষ্টাই একমাত্র শুধুমাত্র আমার রব, আমার আল্লাহকে মেনেছি, তার দিকে আমি মুখ ফিরিয়ে নিলাম। বলি না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে নবীদের মধ্যে শিরকের ব্যাপারে মারাত্মক কঠিন অবস্থায় তিনি অবস্থান করেছিলেন। শিরক গুনাহ কখনো ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিমকালেও বরদাস্ত করতেন না। এমনকি মূর্তিগুলিকে ভেঙ্গে, উঠান দিয়ে আঘাত করে করে ভেঙ্গে বড় মূর্তির কাদের মধ্যে এভাবে কুড়াল ঝুলিয়ে রেখে, উঠাল ঝুলিয়ে রেখে তারপর বলেছে, তুমি তাদেরকে প্রশ্ন করো তাদেরকে কে মারছে। বলি না সুবহানাল্লাহ। এভাবে কোরআনের মধ্যে এই কথাগুলি এসেছে। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন হলো এই জমিন থেকে যত মুশরিকি আছে, শিরকিয়াত আছে, সব ধ্বংস করে দিয়ে একমাত্র শুধুমাত্র ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে আমি একমাত্র আমার রবের দিকে মুখ ফিরিয়ে নিলাম। আর ওই আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন তার দিকেই আমি রুজু হলাম। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুশরিকদের কখনো পশ্চিমকালেও আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীর অন্তর্ভুক্ত নই। আমি তাওহীদের উপর, একত্ববাদের উপর, আমি আল্লাহর উপর বিশ্বাস এনেছি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য এই কথাগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে এত ভালো লাগছে আল্লাহ কাছে যে এই কথাগুলিকে আখিরি পয়গম্বরের উম্মতের জন্য ফজিলাত হিসাবে আমি তাদের কোরআনের মধ্যে আমি নাজিল করে দিব। তাই আল্লাহ পাক করে দিলেন ইনশাআল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে ছোট্ট, এই ছোট্ট বয়সী আল্লাহ পাক পরীক্ষা নিতে শুরু করে দিলেন ইব্রাহিমের উপর এবং ইসমাঈলের উপর। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে তার সন্তানটা তার সাথে হাঁটাচলা করতে পারে এমন একটা বয়সে উপনীত হয়েছে,
শুধুমাত্র ইব্রাহিমের সাথে চলাফেরা করতে পারে ইসমাইল, এমন একটা বয়স। কত বছর এটা বোঝা মানে স্পষ্ট করে বলা হয় নাই, বরং কোনো কোনো মতান্তরে বলছে 4-5 বছরের এই শিশু, এমন একটা শিশু বয়স ইসমাইল। সেই ইসমাইল বাবার সাথে হাত ধরে ধরে এখানে সেখানে যেতে পারে এমন একটা বয়সে উপনীত যখন হয়েছে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসলো, ইব্রাহিম আমার জন্য মহব্বত বেশি না তোমার পুত্র ইসমাইলের জন্য মহব্বত বেশি, আমি পরীক্ষা করতে চাই। বলি না সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ মা হাজরাকে মক্কার পাশে রেখে আসার জন্য। কুরবানি করার আগে দেখেন কি ত্যাগ তাদের জন্য, তিতিক্ষা তাদের ত্যাগ করতে হয়েছিল। আল্লাহ পাক হুকুম করলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে এবং তোমার পুত্র সন্তানকে ওই মক্কা নগরীতে যেখানে কোনো মানুষ বসবাস করে না, ওই মক্কার পাশে তুমি তাদেরকে রেখে আসো, এটা আমার হুকুম। অর্থাৎ এমন একটা সময়ের মধ্যে তাদেরকে রেখে আসতে বললেন যেই সময়ের মধ্যে মক্কা নগরীতে কোনো মানুষের বসবাস ছিল না। বলি না সুবহানাল্লাহ। এমন একটা সময় আল্লাহ পাক ইসমাইলকে বলছেন, মা হাজেরাকে বলছেন, ইসমাইলকে নিয়ে তোমাকে হিজরত করতে হবে, আর থাকা যাবে না ঘরে, তোমাকে যেতে হবে মক্কা নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজেরাকে বললেন, মা হাজেরা রাজি হয়ে গেলেন। ইসমাইলকে নিয়ে, মা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে আসলেন। তখন কোনো লোক সেখানে বসবাস করত না এবং ইসমাইল আলাইহিস সালাম শুধু দুধ পান করতেন। এমন একটা সময়ের মধ্যে ইসমাইলকে মক্কা নগরীতে এই মরুভূমির জায়গায় কোনো মানবহীন স্থানে রেখে আসতে বললেন। কত পরীক্ষা, কত তিতিক্ষা, কত রকমের এরকমের দুঃসাহসী একটা পরীক্ষা আল্লাহ পাক তাদের উপর চালিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। একটা দুঃসাহসী পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে ফেলে দিলেন। কেউ নয়, বলছেন তোমার সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে, মানবহীন মক্কার পাশে, এখানে মা হাজেরা সহ তার সন্তানকে সেখানে রেখে আসো। আবার তুমি রেখে আসবা, ফিরে আসতে হবে, তুমি থেকে সেখানে থাকতে পারবে না, সন্তানের কাছে স্ত্রীর কাছে তোমাকে থাকা যাবে না। কত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ পাক। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরা এবং ইসমাইলকে রেখে আসলেন, জমজম কূপের অর্থাৎ পাশে একটা গাছ ছিল, আর কোথাও কোনো গাছ দেখা যায় না। জমজম কূপের পাশে একটা গাছ ছিল, ওই গাছের নিচে আল্লাহ পাকের হুকুমে ইসমাইল আলাইহিস সালামকে, মা হাজরাকে ইসমাইল সহ সেখানে রেখে আসলেন জমজম কূপের পাশে। কিন্তু তখন জমজম কূপে কোনো পানি নেই, সেটি ভর্তি করা। জমজম কূপে সেখানে কোনো পানি ছিল না, অর্থাৎ সেখান থেকে আল্লাহ পাক পানি উত্তোলন করবেন ইসমাইলের মাধ্যমে। আল্লাহ পাক এই জন্যই জমজম কূপের পাশে নির্দেশনা দিলেন, এখানে তোমার সন্তানকে রাখো। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেভাবে তেমনি তামিল করা হলো, তেমনি হুকুমকে পালন করা হলো। গাছের নিচে তাদেরকে রেখে গেলেন। মক্কায় যখন ছিল না মক্কায় কোনো মানুষ, না ছিল কোনো পানির ব্যবস্থা, না ছিল কোনো খাবারের ব্যবস্থা। যেহেতু মানুষ গরু সেখানে কিছুই বসবাস করে না, মানুষ পশু পাখি যতই কিছুই যেখানে বসবাস করে না, সেখানে খাবার কোত্থেকে আসবে? না ছিল কোনো পানি, না ছিল কোনো খাবারের ব্যবস্থা, না ছিল কোনো জায়গা থাকার সুব্যবস্থা। বলি না সুবহানাল্লাহ। থাকার কোনো ভালো ব্যবস্থা নাই, খাবারের কোনো সুব্যবস্থা নাই, পানি পান করার কোনো সুব্যবস্থা সেখানে ছিল না। এমন একটা জায়গায় ইব্রাহিম ইসমাইলকে, সন্তানকে তার স্ত্রী সহ রেখে আসলেন আল্লাহর হুকুমে।
শুধু একটি থলের মধ্যে কিছু খেজুর ছিল। একটা থলে ইসমাইলের মায়ের কাছে ইব্রাহিম একটা থলে দিল, তার মধ্যে কিছু খেজুর দিয়ে আসলো। আর একটা মশক ছিল, পানির মশক। ওই পানির মশকের মধ্যে কিছু পানি সেখানে রেখে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তেমনি হুকুম করলেন যে তোমার সন্তানকে, তুমি এই সন্তানকে এখানে রেখে আসো, সামান্য কিছু খেজুর তোমার কাছে আছে, এগুলো দিয়ে আসো, আর পানির মশকটা তাদেরকে দিয়ে আসো, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আছি। বলি না সুবহানাল্লাহ। পরেরটা কি হবে, কি খাবে, কি পান করবে, কিভাবে থাকবে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করার মধ্যেই সেটা আছে। তোমাকে চিন্তা করার কোনো কারণ নাই। কিছু খেজুর আছে আর কিছু পানি আছে, রেখে যাও, তুমি এখান থেকে চলে যাও। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। কিছু পানি আর কিছু খেজুর রেখে ইসমাইলকে তার মায়ের কাছে রেখে চলে গেলেন। আর চলে যাওয়ার সময় ইসমাইলের আম্মা মা হাজেরা কিছু কিছু হাঁটতে শুরু করলেন। তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমাদেরকে যে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি ইব্রাহিমের হুকুম না মহান আল্লাহ পাকের হুকুম? এটা জানার জন্য ইব্রাহিমের পিছে পিছে মা হাজেরা ছুটলেন এবং এক পর্যায়ে স্বামীকে বললেন, ও আমার প্রিয় স্বামী, একটু দাঁড়াও, আমার প্রশ্নের জবাব দাও। আমাদেরকে যে এই মরুভূমিতে মানব শূন্য এমন একটা স্থানে, না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো বসবাসের ব্যবস্থা, এমন জায়গায় রেখে যাচ্ছ, এটা কি তোমার হুকুম না মহান আল্লাহ পাকের হুকুম? তুমি আমাকে বলে দাও। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার কোনো হুকুম নয়, এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার মালিক যেভাবে হুকুম করেছে এমনি ভাবে তোমাদেরকে এই মরুভূমিতে আমি রেখে গেলাম। বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে তোমাদেরকে রেখে গেলাম, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখবেন। বলি না সুবহানাল্লাহ। এবারে মা হাজেরা বললেন, যদি আল্লাহ পাকের হুকুম ঠিকই তাই হয়, তাহলে আমরা এই মরুভূমিতে থাকতে রাজি আছি। এই মরুভূমিতে মানব শূন্যহীন আমরা এই জায়গায় বসবাস করতে রাজি আছি। যদি নাকি আমার মহান রব হুকুম করে থাকেন, আমি ইসমাইলকে নিয়ে এখানে থাকতে রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। যেমন নবী তেমন নবীর স্ত্রী, তেমন নবীর সন্তান। বলি না সুবহানাল্লাহ। আমাদের মতো স্ত্রীদেরকে বললে তো মাশাআল্লাহ বলতে আর কিছু পাইতেছে না। হ্যাঁ, আমাকে মারার জন্য, সন্তানকে শেষ করে দেওয়ার জন্য এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, বাঘে খাইবার জন্য। হ্যাঁ, আর কোন কিছু পাইতেছে না। হ্যাঁ, কত রকমের কথা বলতো, ঠিক না বেটি? কিন্তু জিজ্ঞাসা করলেন বুদ্ধিমত্তার সাথে, দেখেন যে ইব্রাহিম, তুমি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, এটা কি তোমার হুকুম না মহান আল্লাহ পাকের হুকুম? বলি না সুবহানাল্লাহ। যখনই বলছে এটা আল্লাহ পাকের হুকুম, তখন বলছেন, আমরা আল্লাহ পাকের হুকুম যদি হয়, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, সেখানে কোনো বসবাসের কোনো ঘর দরজা নাই, ওখানেই থাকতে রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মা হাজেরা, আমাদেরকে এমন একটা ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী, না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা, না আছে কোনো থাকার ব্যবস্থা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে কোনোভাবেই তাকান না। মা হাজেরা তখন বললেন, ইব্রাহিম, এই নির্বাসন কি মহান আল্লাহ তাআলার হুকুমই হচ্ছে? ইব্রাহিম বললেন, জি, এটা আল্লাহ পাকের হুকুমই হচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মা হাজেরা, যদি আল্লাহ পাকের হুকুমে হয়, আমরা মা সন্তান এই মরুভূমির মধ্যে থাকতে রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাহায্য চেয়ে তিনি বললেন,
মা হাজেরা বললেন রদিতু বিল্লাহ। মা হাজেরা বললেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস কখনোই করবে না, আমি আল্লাহর উপর ভরসা করে আছি, আল্লাহ পাক আমাদেরকে পশ্চিমকালেও ধ্বংস করবেন না। রদিতু বিল্লাহ, আমি আল্লাহর উপর রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। যেভাবে রাখছেন, যেভাবে রেখে যাচ্ছেন ইব্রাহিম, তেমনি ভাবেই আমি রাজি আছি। রদিতু বিল্লাহ, হে আল্লাহ, হে আমার রব, তোমার উপর আমি রাজি খুশি আছি, তুমি আমাদেরকে ধ্বংস করবা না, যেহেতু তোমার হুকুম এটা, আমি এটা পালন করতে রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। পাহাড়ের গিরিপথের দিকে পাকে পাকে যখন পথ চলতে শুরু করলেন, একবার পিছনে তাকায়, আবার সামনের দিকে হাঁটে, আবার পিছনে তাকায়, এভাবে সন্তানের শিশু সন্তানকে রেখে যাচ্ছে এবং মা হাজেরাকে রেখে যাচ্ছে। এটা কলিতের মধ্যে বড় আঘাত। কিভাবে থাকবে এই মরুভূমির মধ্যে, জনমানবহীন, মানব শূন্যহীন এই জায়গার মধ্যে? না আছে কোনো ঘর, না আছে কোনো খাবারের ব্যবস্থা, না আছে কোনো পানির ব্যবস্থা। ইব্রাহিম একবার তাকায় পিছনে, আবার সামনে হাঁটে, আবার পিছনের দিকে তাকায়। এভাবে ইব্রাহিম ছুটতে লাগলেন। তাকিয়ে তাকিয়ে দোয়া তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি যারউন ইনদা বাইতিকাল মুহাররাম হাত্তা বালাগা ইয়াশকুরুন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মায়ের মুখে দুধ পান করার মতো এই অবস্থায় রেখে গেলাম। হে আল্লাহ, তুমি আমার এই সন্তান এবং স্ত্রীকে হেফাজত করিও। বলি না সুবহানাল্লাহ। তিনি দোয়া করতে থাকলেন এভাবে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, তুমি তো উত্তম রিজিক দাতা, তুমি সবকিছু ব্যবস্থা তুমিই করতে পারো, এবং এই মরুভূমিতে আমার সন্তান রেখে গেলাম, এই সন্তানের জন্য পবিত্রতা, উত্তম জিনিস যা আছে সবকিছু তাদের জন্য তুমি কবুল করে নিও। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলাম দোয়া করে চলে গেলেন। পানির মশকে পানি ফুরিয়ে গেল, খেজুরের থলির থেকে খেজুর সব শেষ হয়ে গেল। এখন খেজুরও নাই, পানিও নাই। মশকের মধ্যে, ফলের মধ্যে খেজুর শেষ, মশকের মধ্যে পানি শেষ। মায়ের দুধ, বুকের পানির অভাবে দুধ শুকিয়ে যাচ্ছে। ইব্রাহিম কি খাবে? ইসমাইল কি খাবে? দুধ তো নাই, মায়ের বুকের দুধ তো শুকিয়ে গেছে, পানি পান না করলে দুধ তো আসবে না। একবার মা হাজেরা সাফা পাহাড়ের উপর উঠে দাঁড়ায়, আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায়, কোথাও কোনো পানি আছে কিনা। আবার মরুভূমির বালুকা রাশির উপর যখন রৌদ্রের তাপ পড়তে থাকে, তখন দূর থেকে দেখা যায় পানির রাশি, পানির ফোয়ারা এভাবে চলছে। ওই পাহাড় থেকে নেমে আবার পানির সন্ধানে ওই মারওয়া পাহাড়ের দিকে, সাফায় মারওয়া দুইটা পাহাড়, যারা হজ করেছেন দেখেছেন। আজও পর্যন্ত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা এভাবে 7 বার এই পাহাড় থেকে ও পাহাড়ে পানির অন্বেষণে ছুটছেন, এবং এই ছুটাটা 7 বার দৌড়াদৌড়ি করার কারণে মুসলিম মিল্লাতের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এটাকে ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছে। হজ ব্রত পালন করতে যারা যাবে, যতক্ষণ পর্যন্ত মা হাজরার সত্তরের সাই দৌড়াদৌড়ি কোনো হাজি না করবে, ততক্ষণ পর্যন্ত হজ পূর্ণ হবে না। বলি না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মা হাজরার এই দৌড়ানোটা হাজিদের দৌড়াই আসতে হবে হজ ব্রত পালন করতে গিয়ে। বলি না সুবহানাল্লাহ। তিনি কোথাও পানি পাচ্ছেন না, ইব্রাহিমের মুখ শুকিয়ে গেছে। আল্লাহর রহমত, সাকিনাতুর রহমা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমার ইব্রাহিমের কলিজার টুকরা, নয়নের পুতুলি, 86 বছরের সন্তান,
এই সন্তানটা কলিজার টুকরাটাকে আমার হুকুমে রেখে গেছে, তাড়াতাড়ি চলে যাও এই মানব শূন্যহীন জায়গায়, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। ইব্রাহিমের কোনো খাওয়া, ইসমাইলের কোনো খানা নাই, পানি নাই, কি খাবে? তুমি তাড়াতাড়ি করে সেখানে গিয়ে জমজম কূপের, ওই কূপটা আগের থেকেই নির্দিষ্ট ছিল, ওখানে এই কূপটা কালক্রমে ভর্তি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুত্রের জন্য, ইসমাইলের জন্য আল্লাহ পাক হুকুম করলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি সেখানে যাও, এবং সেখানে যেহেতু তাদের পানি ফুরিয়ে গেছে, বুকের দুধ শুকিয়ে গেছে, মাটিতে ইসমাইল ছটফট করতেছে, তুমি তাড়াতাড়ি চলে যাও পানির জন্য। তুমি সেখানে গিয়ে জমজম কূপ থেকে তুমি পানির ফোয়ারাকে খুলে দাও। বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, এসে সেখানে পা দিয়ে আঘাত করলেন, আঘাত করে সেখান থেকে কোনো বর্ণনায় এসেছে ইসমাইল সেখানে শোয়া ছিল, পানির পিপাসায় ছটফট করছিল, পায়ের গোড়ালি দিয়ে যখন আঘাত করতেছিল, ছোট বাচ্চা যেহেতু এই আঘাতের ধাক্কায় সেখান থেকে পানির ফোয়ারা উঠেছে। কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা যায় এটা আল্লাহ পাকের হুকুম করেছে জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই কূপ থেকে পানি উত্তোলন করে আমার ইসমাইলকে পান করিয়ে দাও। বলি না সুবহানাল্লাহ। সেভাবে যেটাই হোক সেখান থেকে পানির ফোয়ারা উঠতে শুরু করলো। এই পানি দেখে মা হাজেরা চতুর্দিক থেকে পাথর দিয়ে ঘিরে দিল। পানি তারপরে উঠছে করে পানি ছুটতে লাগলো। তখন বলছেন ঝমঝম, অর্থাৎ থাম থাম, থাম থাম অর্থের অর্থ হচ্ছে আরবিতে ঝমঝম, এ পানি তুমি থামো। ইসমাইল ইসলামের মা যখন বলছেন ঝমঝম, পানি থামো থামো, তখনই আল্লাহ পাকের হুকুমে সেখানে পানি থেমে গেছে। বলি না সুবহানাল্লাহ। রাখা হচ্ছে পানির কূপটার নাম রাখা হচ্ছে ইসমাইল মায়ের মুখের জবানের জমজম শব্দ দিয়ে। বলি না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই জমজমের পানি যারা পান করবে, এই পানির মধ্যে 7টা উপাদান আছে, অর্থাৎ এই পানি কোনো মানুষ সারা জিন্দেগি কিছু না খেয়ে থাকলে বাঁচতে পারবে না, কিন্তু কোনো ব্যক্তি যদি শুধুমাত্র জমজম পানি খেয়ে থাকে সারা বছর বাঁচতে পারবে। ওই উপাদানগুলি ওই পানির মধ্যে রেখে দিয়েছেন কে? আমার আল্লাহ। এমন একটা বরকতময় পানি সেখানে দিয়ে দিলেন। সুতরাং আসুন, এখানে আমি কিছু ঘটনা এমনভাবে নিয়ে এসেছিলাম, এটি ধারাবাহিকভাবে বলা আসলে দরকার ছিল, যেহেতু সময় শেষ। আমরা যতটুকু জানলাম যে আমাদের সামনে ওই ইসমাইল যে কোরবানি দিয়েছে, ইব্রাহিম যে কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে কি? ত্যাগ, তিতিক্ষা, যেটা আল্লাহর জন্যই বিসর্জন দিয়েছেন, সেই কোরবানিটা আমাদের জন্য এক পর্যায়ে এসে ইসমাইলকে যখন জবে করার হুকুম আসলো, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন, ইসমাইলের বয়স যখন পিতার সাথে চলাফেরার মতো উপনীত হয়েছে, এমন একটা বয়সের সময় আল্লাহ পাক হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় পুত্রকে, ইয়া বুনাইয়া, তোমার এই প্রিয় পুত্রকে আল্লাহর জন্য মানে আমার জন্য জবেহ করো, কোরবানি করো। বলি না সুবহানাল্লাহ। সেভাবে আমি সংক্ষেপে বলছি, সেভাবে আল্লাহ পাক হুকুম যেভাবে করছে, ইসমাইল সেভাবে তার, ইব্রাহিম সেভাবে তার ইসমাইল কলিজার টুকরাকে জবেহ করার নিয়তে ছুরি চালিয়েছেন। আল্লাহ পাক দেখলেন ঠিকই তো আমার হুকুমটা পালন করতে যাচ্ছে, তার সন্তানকে জবেহ করতে যাচ্ছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তাড়াতাড়ি করে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরিয়ে সেখানে দুম্বার তোমার গলাকে শুয়ে দাও, আর ইব্রাহিম দুম্বাকে কোরবানি করুক, আমি এটাই কি পছন্দ করি। বলি না সুবহানাল্লাহ। ইসমাইলকে যখন এই কথা ইব্রাহিম বললেন, আনজুর মাযা তারা ক্বালা ইয়া বাতফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট্ট শিশু, তিনি বললেন পিতার সামনে, হে পিতা,
আল্লাহ যদি যেভাবে হুকুম করছেন জবাই করার জন্য সেভাবেই আপনি আমাকে জবাই করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি এর থেকে ব্যতিক্রম কিছু করবো না। বলি না সুবহানাল্লাহ। যেমন পিতা তেমনি পুত্র তেমনি তার স্ত্রী, বলি না সুবহানাল্লাহ। এই কোরবানিটা কিয়ামত পর্যন্ত ইসমাইলের নিদর্শন, ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের ত্যাগ, এটা এমন ভাবে আল্লাহ পাক কবুল করছেন আখিরি পয়গম্বরের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে কি চলবে না? এটা উম্মতের জন্য ওয়াজিব কি ওয়াজিব কিনা? এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? না করলে গুনাহগার হবে।